বেশ কিছু বছর ধরে ইসকনের রথ আগরতলা শহরের ভক্তদের মধ্যে বিশেষ ছাড় ফেলেছে। জগন্নাথ বাড়ি রথযাত্রাকে রীতিমতো টক্কর দিচ্ছে এখন ইসকনের রথ। এবছর ইসকনের রথের পরিধি আরো বৃদ্ধি করা হয়েছে। রথযাত্রা শুরু হবে পূর্বাভাস প্রাঙ্গণ থেকে। সেদিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে ফিরে আসবে রথ। সেখানে 7 দিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে চলবে ধর্মীয় অনুষ্ঠান, থাকবে বিভিন্ন স্টলও। উল্টো রথের দিন উপস্থিত থাকবে সাংসদ বিপ্লব কুমার দেব। আজ একটু সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্কন মন্দিরের মহারাজরা। আজকে আমরা সকল আগরতলাবাসীকে আমরা এই মেসেজ দিতে চাইছি, আর মাত্র একটা দিন বাকি। পরশু দিন রথযাত্রা, রথের দড়ি ধরে টান পড়বে। সকলে আসুন, ভগবান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জগৎবাসীর কাছে, সকলের কাছে যাচ্ছেন। আপনার রথের দড়ি ধরে আমরা রথ মেলা শুরু হচ্ছে পূর্বাশা প্রাঙ্গণ থেকে। এখান থেকে রথ বেরোবে বিকাল 4টার দিকে। এখান থেকে বেরিয়ে সারা আগরতলা পথ পরিক্রমা করে আবার পূর্বাশাতেই ফিরব। তা আমরা সকলে আসবেন, রথের দড়ি ধরে টানবেন। এবারে গতবারের সেই দুর্ঘটনাকে আমরা মনে রেখে ভগবানের কাছে প্রার্থনা করছি, সেই সঙ্গে সরকারি সমস্ত প্রশাসনিক ব্যবস্থা, প্রোটোকল মেনে আমরা খুব সাবধানতার সঙ্গে আমাদের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সেই সাবধানতা অবলম্বন করে আমরা রথ বের করছি। আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই বছর ভালোভাবে রথ সম্পন্ন করব বলে আশা প্রকাশ করছি। এখানে কি কি অনুষ্ঠান হবে 7 দিন ব্যাপী? আমাদের রথের পর দিন থেকে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সকাল 4:30 থেকে আমাদের অনুষ্ঠান থাকছে। সকালে মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, তারপর থাকছে ভাগবত প্রবচন এবং 10টা থেকে আমরা প্রসাদ বিতরণ করব সকলের জন্য। বিকাল 4টা থেকে থাকছে বিনোদনমূলক বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল 10টা থেকে 1টা পর্যন্ত থাকছে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, শিশুদের বিনোদনমূলক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানগুলো থাকছে। রথযাত্রার দিন উপস্থিত থাকবেন কে? কোনো ভিআইপি আসছেন কি? রথযাত্রার দিনে আমাদের ত্রিপুরার সুনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা উনি থাকবেন মুখ্য অতিথি হিসাবে। থাকবেন টিঙ্কু রায় মহোদয় যুবমন্ত্রী, আমাদের ফুড প্রসেসিং মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় থাকবেন, আমাদের স্থানীয় মেয়র থাকবেন, রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন এবং টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিক থাকবেন। এটা প্রথম দিন। তারপর দিন থাকতে রামপতি জামাতি থাকছেন এবং এইভাবে শেষের দিন বিপ্লব দেব থাকছেন এবং অন্যান্য প্রতিদিন কোনো না কোনো গেস্ট থাকছেন আমাদের। তাই প্রতিদিনই প্রোগ্রাম সন্ধ্যার সময় খুব সুন্দর হবে। তার মধ্যে ফ্রি প্রসাদ বিতরণ, যত লোক আসবে সবাইকে আমরা হাতে হাতে করে খিচুড়ি প্রসাদ বিতরণ করব। তার মধ্যে অন্যান্য অনেক স্টল আছে, বাচ্চাদের জন্য স্টল আছে, বড়দের জন্য স্টল আছে। এটা সুন্দর মেলা রূপ ধারণ করে। রথের মেলা যেটা বলে রথের মেলা সেই রথের মেলাটা এবার আমরা প্রথম করে করছি, যেহেতু আমাদের একটা বড় জায়গা পেয়েছি। আগের জায়গা ছোটো ছিল, করতে পারেনি, এবার থেকে আমরা শুরু করছি। আশা করি ত্রিপুরাবাসী এই রথের মেলাটা সুন্দরভাবে আনন্দ। রোডটা সম্পর্কে যদি একটু বলেন, কোন দিক দিয়ে যাবে রোডটা? একটু রোডটা 1 মিনিট হবে পূর্বাশ থেকে ইসকন মন্দির, ওল্ড মোটর স্ট্যান্ড, কমান্ড চৌমনি, পোস্ট অফিস চৌমনি, নেতাজি চৌমনি, গান্ধীঘাট, প্যারাডাইজ চৌমনি, পোস্ট অফিস চৌমনি, আরএমএস চৌমনি, ওরিয়েন্টাল চৌমনি, রবীন্দ্র ভবন, ওমেন্স কলেজ, বিকে রোড, লাল বাহাদুর ক্লাব, গণরাজ চৌমনি, পূর্বাশ। এটা প্রথম দিন। ফিরে রথে যেটা হবে, ফিরে আবার এই পূর্বাশ থেকে শুরু হচ্ছে। পূর্বাশা, ইসকন মন্দির, ওল্ড মোটর স্ট্যান্ড, কমান্ড চৌমনি, পোস্ট অফিস চৌমনি, আরএমএস চৌমনি, সেখানে যাবে ঘুরে যাচ্ছে বিদুরকর্তা থেকে কর্নেল চৌমনি, নর্থ গেট, আস্তাবল থেকে রাজধানী হোটেল, বিকে রোড, লাল বাহাদুর ক্লাব থেকে যাবে জেল আশ্রম রোড, সেখান থেকে পূর্বাশা দিয়ে ইসকন মন্দিরে এন্ড হবে।
মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা উনি থাকবেন মুখ্য অতিথি হিসাবে। থাকবেন টিঙ্কুরা মহোদয় যুবমন্ত্রী, আর আমাদের ফুড প্রসেসিং মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় থাকবেন। আমাদের স্থানীয় মেয়র থাকবেন, রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন এবং টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিক থাকবেন। এটা প্রথম দিন। তারপর দিন থাকতে রামপদ জামাতি থাকছেন এবং এইভাবে শেষের দিন বিপ্লব দেব থাকছেন এবং অন্যান্য প্রতিদিন কোনো না কোনো গেস্ট থাকছেন আমাদের। তাই এই প্রতিদিনের প্রোগ্রাম সন্ধ্যার সময় খুব সুন্দর হবে। তার মধ্যে ফ্রি প্রসাদ বিতরণ, যত লোক আছে সবাইকে আমরা হাতে হাতে করে খিচুড়ি প্রসাদ বিতরণ করব। তার মধ্যে অন্যান্য অনেক স্টল আছে, বাচ্চাদের জন্য স্টল আছে, বড়দের জন্য স্টল আছে। এটা সুন্দর মেলা রূপ ধারণ করে। রথের মেলা যেটা বলে রথের মেলা সেই রথের মেলাটা এবার আমরা প্রথম করে করছি, যেহেতু আমাদের একটা বড় জায়গা পেয়েছি। আগের জায়গা ছোটো ছিল, করতে পারিনি, এবার থেকে আমরা শুরু করছি। আশা করি ত্রিপুরাবাসী এই রথের মেলাটা সুন্দরভাবে আনন্দ। রোডটা সম্পর্কে যদি একটু পূর্বাস থেকে ইস্কন মন্দির, ওল্ড মোটর স্ট্যান্ড, কমান্ড চৌমনি, পোস্ট অফিস চৌমনি, মিঠাই চৌমনি, গান্ধীঘাট, প্যারাডাইজ চৌমনি, পোস্ট অফিস চৌমনি, আরএমএস চৌমনি, ওরিয়েন্টাল চৌমনি, রবীন্দ্র ভবন, ওমেন্স কলেজ, পিকে রোড, লাল বাহাদুর ক্লাব, গণরাজ চৌমনি, পূর্বাস। এটা প্রথম দিন। ফিরা রথে যেটা হবে, ফিরাস আবার এই পূর্বাস থেকে শুরু হচ্ছে। পূর্বাসা, ইস্কন মন্দির, ওল্ড মোটর স্ট্যান্ড, কমান্ড চৌমনি, পোস্ট অফিস চৌমনি, আরএমএস চৌমনি, সেখানে যাবে ঘুরে যাচ্ছে বিদুরকর্তা থেকে কনভেন্ট চৌমনি, নর্থ গেট, আস্তাবল থেকে রাজধানী হোটেল, বিকে রোড, লাল বাহাদুর ক্লাব থেকে যাবে জেল আশ্রম রোড, সেখান থেকে পূর্বাসা দিয়ে ইস্কন মন্দিরে এন্ড হবে। আজকে সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্যটা কি? আজকে আমরা সকল আগরতলাবাসীকে আমরা এই মেসেজ দিতে চাইছি, আর মাত্র একটা দিন বাকি। পরশু দিন রথযাত্রা, রথের দড়ি ধরে টান পড়বে। সকলে আসুন। ভগবান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জগৎবাসীর কাছে, সকলের কাছে যাচ্ছেন। আপনার রথের দড়ি ধরে আমাদের রথ মেলা শুরু হচ্ছে পূর্বাসা প্রাঙ্গণ থেকে। এখান থেকে রথ বেরোবে বিকাল 4টার দিকে। এখান থেকে বেরিয়ে সারা আগরতলা পথ পরিক্রমা করে আবার পূর্বাসাতেই ফিরব। তা আমরা সকলে আসবেন, রথের দড়ি ধরে টানবেন। এবারে গতবারের সেই দুর্ঘটনাকে আমরা মনে রেখে ভগবানের কাছে প্রার্থনা করছি, সেই সঙ্গে সরকারি সমস্ত প্রশাসনিক ব্যবস্থা, প্রোটোকল মেনে আমরা খুব সাবধানতার সঙ্গে আমাদের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সেই সাবধানতা অবলম্বন করে আমরা রথ বের করছি। আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এবছর ভালোভাবে রথ সম্পন্ন করব বলে আশা প্রকাশ করছি। এখানে কি কি অনুষ্ঠান হবে? আমাদের রথের পর দিন থেকে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সকাল 4:30 থেকে আমাদের অনুষ্ঠান থাকছে। সকালে মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, তারপর হচ্ছে ভাগবত প্রবচন এবং 10টা থেকে আমরা প্রসাদ বিতরণ করব সকলের জন্য। বিকাল 4টা থেকে থাকছে বিনোদনমূলক বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল 10টা থেকে 1টা পর্যন্ত থাকছে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, শিশুদের বিনোদনমূলক প্রতিযোগিতা।